তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুক স্টোরি হাইড করতে হয়। তো তোমরা যদি মনে করো তোমাদের ফেসবুক স্টোরিটা শুধুমাত্র স্পেশাল একজনকে দেখাবে, সেটাও করতে পারো। বা তোমরা যদি মনে করো সিলেক্টেড 5 জন ফ্রেন্ডকে শুধু দেখাবো আর কাউকে দেখাবো না, সেটাও করতে পারো। বা এরকমটাও করতে পারো, সিলেক্টেড 5 জন ফ্রেন্ড বাদে সবাই দেখতে পাবে, এটাও করতে পারবে। অর্থাৎ এক কথায় ফেসবুক স্টোরি কিভাবে হাইড করতে হয় সেটা শিখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু ফেসবুক স্টোরি দিয়েছে, তো আমরাও দেই। তো স্টোরি দেওয়ার জন্য কি করতে হবে, এই ক্রিয়েট স্টোরিতে ক্লিক করতে হবে এবং তোমার ফেভারিট ফটো বা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো দেখো এখানে আমি একটা ফটো চুজ করে নিয়েছি। এবার তোমাকে যেটা করতে হবে, এই যে দেখো প্রাইভেসি অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবে। তো দেখো এখানে কিন্তু সর্বপ্রথম অপশান রয়েছে পাবলিক। এই অপশান ক্লিক করে যদি তুমি সেভ করে দাও এবং ফাইনালি তোমার এই স্টোরিটা আপলোড করে দাও, তাহলে কিন্তু তোমার ফেসবুকের ফ্রেন্ডস সহ আরও অন্যান্য লোকেরাও কিন্তু তোমার ফেসবুক স্টোরিটা দেখতে পাবে। এখন যদি ফ্রেন্ডস অপশানে সিলেক্ট করে রাখো, শুধুমাত্র তোমার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পাবে। এবার দেখো ইম্পর্টেন্ট যে অপশানটা রয়েছে হাইড স্টোরি ফ্রম, এই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার ফ্রেন্ডদের লিস্ট চলে আসবে। এখন তুমি যদি মনে করো যে এই লোকটার কাছ থেকে আমার ফেসবুক স্টোরিটা হাইড করতে চাই, তো তাহলে এই লোকটাকে সিলেক্ট করে নেবে। বা তুমি যদি মনে করো আর একটা লোকের কাছ থেকে বা আর একটা ফ্রেন্ডের কাছ থেকে আমার স্টোরিটা হাইড করতে চাই, তাহলে এরকম করে সিলেক্ট করে নেবে। অর্থাৎ তুমি যদি সিলেক্টেড 5 জনের কাছ থেকে তোমার স্টোরিটা হাইড করতে চাও, তাহলে কিন্তু তোমার সেই 5 জন ফ্রেন্ডকে এরকম সিলেক্ট করে নেবে, দিয়ে ব্যাকে ফিরে আসবে এবং ফাইনাল কিন্তু তোমার স্টোরিটা পাবলিশ করে দিলে সেই সমস্ত ফ্রেন্ডরা দেখতে পাবে না। তো এরপরের যে অপশানটা রয়েছে কাস্টম, এটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই অপশানের মধ্যে তুমি চাইলে কিন্তু শুধুমাত্র একজনকে, অর্থাৎ যাকে সিলেক্ট করবে, ধরো এই বন্ধুটাকে আমি আমার স্টোরিটা দেখাতে চাইছি আর কাউকে দেখাতে চাইছি না, এরকম সিলেক্ট করে ব্যাকে ফিরে এসে ফাইনালি সেভ করে দিলে কিন্তু এবং তোমার স্টোরিটা পাবলিশ করে দিলে কিন্তু এই ফ্রেন্ডটা কিন্তু আমার স্টোরিটা দেখতে পাবে, আর কেউ কিন্তু দেখতে পাবে না। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর একটা কথা বলি বন্ধুরা, ফেসবুকের স্টোরি হাইড সিস্টেমটা আর ফেসবুক মেসেঞ্জারের স্টোরি হাইড সিস্টেম কিন্তু একই। অর্থাৎ তুমি ফেসবুক স্টোরিতে যদি হাইড করো, সেটা মেসেঞ্জারেও হাইড হবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ইয়োর স্টোরি উইল বি ভিজিবল ফর 24 আওয়ার্স অন ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার। অর্থাৎ এখানে যা সেটিংসটা করবে তোমার ফেসবুক মেসেঞ্জার অ্যাপেও ঠিক একই সেটিংসটা হবে। এইভাবে কিন্তু তুমি চাইলে তোমার ফেসবুক স্টোরিগুলোকে হাইড করতে পারো অন্য কারোর কাছ থেকে, বা স্পেশাল কাউকে দেখাতে পারো, বা স্পেশাল কোনো ফ্রেন্ডকে দেখাতে না চাইলে সেটাও করতে পারো। তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।